বুঝেননি কি কই? আমাদের আহলে হাদিস ভাইরা আমার উপরে এমন খেপা, আমারও তো পারলে মুরতাদ বানায় দেয়। সহিহ হাদিস ওয়ালারা একবার আমার এক বয়ানের উপরে, কিশোরগঞ্জে এক বয়ান করছিলাম, সেই বয়ান তাদের গায়ে লাগছে। আমাকে আল্লাহর রহমতে এক রাইতে 950 উপরে গালি রসিদ করছে। সহিহ হাদিস ওয়ালারা যে এত সহি সহি গালি জানে, এটা আমি জানতাম না। আল্লাহ হেদায়েত করুক, বলেন আমিন। ব্যক্তির অপরাধ, যিনি গালি দিছেন এটা তার অপরাধ হয়েছে, কিন্তু কার হয় নাই, কি নিয়ে ধরছে কইতে পারেনি। আরেকটা বয়ানেও খুব গালাগালি করছে, এবং এখনো মাঝে মাঝে সুযোগ পাইলে লেখে। কেউ যদি আমার বয়ানে একটু প্রশংসা করে কিছু লেখে, এই মাওলানা বেয়াদব, হাদিসকে কটাক্ষ করে। আচ্ছা বলেন তো দেখি, কেউ কেউ বুকে হাত বাঁধার ক্ষেত্রে বাড়াবাড়ি করে কি করে না? বুকে হাত বাঁধার পুরুষের যে রেওয়ায়েত আছে, এটা সাজ। এটা কি জাহেরান সনদ দেখলে সহি, কিন্তু সুজুজ আছে, আর সুজুজ থাকলে এটা সহির মেয়ারে ওঠে না। কেউ যদি কি করলেন, এটা আপনাদের বিষয় না, এটা আমাদের তাত্ত্বিক আলোচনা, হাদিস যারা পড়ায় তাদের আলোচনার বিষয়। এখন মনে করেন ক্লাস 2 এর এক বাচ্চাকে যদি আমি পড়াই +b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার যদি পড়াইতে, সে বুঝবে? কন না কেন? বুঝালে বুঝবো না কেন? আচ্ছা ঠিক আছে বুঝালাম, তুমি কি বুঝছো বলো। আমি তো বুঝেছি, একটা a উল্টো 2, তারপরে একটা প্লাস, তারপরে a, তারপরে একটা ডট, তারপরে একটা b, তারপরে একটা প্লাস, তারপরে একটা b, তারপরে উল্টা 2। বুঝছো না? একা একা বুখারী বুঝতে গেলে, একা একা মুসলিম বুঝতে গেলে, আল্লামা ইন্টারনেট, শায়েখ গুগল এবং হযরত ইউটিউবের কাছ থেকে যদি কি বুঝতে যান, কোরআন হাদিস বুঝতে যান, এইরকমই বোঝা বুঝবেন। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলছিলাম হক্কানি আলেম ওলামার শরণাপন্ন হওয়া ছাড়া কোরআন হাদিসের সহি প্রয়োগ বোঝা বড় মুশকিল, ঠিক কিনা? তো বলছিলাম সহি রোগে আক্রান্ত আছে অনেকে, সবকিছুর ভিতরে সহি 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 করতে করতে কমেন্টের ভিতরে কি লিখছে আমি বলি কোথায়। শাহেদ ইউসুফ ভাইয়ের এক মুসল্লি আছেন, শাহেদ ইউসুফ ভাই, উনি একটা পোস্ট করছিলেন, তো সেটার ভিতরে কমেন্টের ভিতরে কয়টা, এই যে আয়াতটা লিখলেন, এটা কি সহি কোরআনের সহি আয়াত? তো আয়াতটা সহি তো কন্ত দেখি, কোরআনের সাথে সহি শব্দ গায়রে সহি লাগানোর সুযোগ আছে? সহি রোগে আক্রান্ত কিছু কিছু লোক আছে আমাদের দেশে, শরীফ রোগে আক্রান্ত। কি শরীফ? মাজার শরীফ, দরগা শরীফ, এই শরীফ, সিন্নি শরীফ, কত রকমের শরীফ। অপপ্রয়োগ শরীফ শব্দটার, বেহুরমতি আর বেইজ্জতি। দারুল উলুম দেওবন্দের সদরে মুফতি, প্রধান মুফতি ছিলেন, মুফতি আজম ছিলেন হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি। একবার আজমের গেলেন। কোথায়? আজমের একটা জেলা, রাজস্থানের একটা জেলা। ওইখানে গেলেন কোন এক কাজে, যাওয়ার পরে মনে হলো সুলতানুল হিন্দ হযরত শাহ মুঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহি তো এখানে শোয়া। আমাদের গোটা হিন্দুস্তানের উপরে অনেক বড় ইহসান এবং দয়া ওনার আছে, ঠিক কি ঠিক না? ওনার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে, পৌত্তলিকতা ছেড়েছে। আজকে ওনার নাম নিয়ে কিছু মানুষ হালুয়া রুটির ব্যবস্থা করে। উনি যে শিরিককে এই ভারতবর্ষ থেকে দূরে করে গিয়েছিলেন, সেই শিরিকের মধ্যে, দরগার মধ্যে মানুষকে নিয়োজিত করে, ঠিক কিনা? কবরের মধ্যে সেজদা করা শিখায়, হারাম। জিন্দা ওলি হোক, মুর্দা ওলি হোক, যেই হোক না কেন, আল্লাহ ছাড়া সেজদা আর কাউকে করা শিরিক, ঠিক কি ঠিক না? তাহলে হযরত শেখ মুঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহি তো দূরের কথা, আল্লাহর হাবিবের রওজার মধ্যে কেউ যদি সেজদা করে সেটাও শিরিক হবে, ঠিক কিনা? যদি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার অনুমতি থাকতো, তাহলে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবীরা সেজদা করতেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, ফাতেমা, হাসান, হোসাইন সেজদা করতেন, ঠিক কি ঠিক না?
সহিহ হাদিস তো দূরের কথা, জয়ীফ তো দূরের কথা, একটা জাল হাদিসও দেখাইতে পারবেন না যে নবীজিকে সেজদা করা হয়েছে, ঠিক কি ঠিক না? যদি আল্লাহর হাবিবকে সেজদা করা হারাম হয়, ওনাকে যদি সেজদা করার অনুমতি না থাকে, খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরীকে সেজদা করার অনুমতি আছে? যদি কোনোদিন করে থাকি না বুঝে, তাহলে তওবা করে নি, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ, ঠিক কি না? না বুঝে করেছি, আর করব না, ঠিক আছে না ইনশাআল্লাহ? তিনি গিয়েছেন হযরতের কবরটা জিয়ারত করে আসে। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ওয়াল আন ফাজুরুহা। নবীজি একটা সময় কোন বিশেষ একটা কারণে কবর জিয়ারতের ব্যাপারে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, বিশেষ একটা। পরবর্তীতে বলে দিলেন, ওই কারণটা যখন দূর হয়ে গেছে বলে দিলেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু এখন সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নিলাম, এখন তোমরা জিয়ারত অবশ্যই করবে। কেননা কবর জিয়ারতের দ্বারা আখিরাতের স্মৃতি এবং আখিরাতের চিন্তা জাগরুক হয়। হযরত কবর জিয়ারতের জন্য গেলেন। ওইখানকার যে বড় খাদেম, মাজারের বড় খাদেম আছে না, সমানে সিজদা করায়, আল্লাহ দেখার মতন। আমি গেছি একবার, সহ্য করা যায় না। যতই দেওবন্দীদের বিরুদ্ধে বলুক, জানে তো যে দেওবন্দীরা হক, এটা তো জানে। এখন হযরত আসছেন শুনে দৌড়ায় আসছে, দেওবন্দের বড় মুফতি সাহেব আসছে, এটা একটা বড় অ্যাচিভমেন্ট না? বাপরে বাপ, আসছে। দেশে হযরত তো সুন্নত তরিকায় জিয়ারত যেটা করার নিয়ম, সেভাবে জিয়ারত করেছে। করে এখন যখন চলে আসছেন, তখন ধরছে, হযরত তশরিফ লাইয়ে, মাজার শরীফ কি বরকত শরীফ খা লিজিয়ে। কি বলতেছে? মাজার শরীফের বরকত শরীফ একটু খেয়ে যান। তো হযরত বলতেছেন, জি नहीं भाई, पेट शरीफ में भूख शरीफ नहीं है। না রে ভাই, পেট শরীফে খিদা শরীফ নাই। বুঝিয়ে দিলেন, যত্রতত্র শরীফ শব্দটার প্রয়োগ করতে নাই। তো আমাদের দেশে এরকম কিছু শরীফ রোগে আক্রান্ত আছে, আর কিছু আছে সহি রোগে আক্রান্ত, আছে না নাই? আল্লাহ তাআলা এই উভয় রোগ থেকে আমাদেরকে মুক্তি দান করেন, বলেন আমিন। তো বলছিলাম, এই ঘটনা শোনালে, এই যে ঘটনা শোনাচ্ছি, যে একজন সাহেবে কাশফ বুজুর্গ ছিলেন, উনি দেখছেন যে আল্লাহ তাআলার তরফ থেকে কি আসছে, আযাব আসছে, কিছুক্ষণের মধ্যেই এই জালিম কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কারণ এই ঘটনা যদি শোনাইতে যাই, তখন ওই সহি রোগে আক্রান্তরা বলবে, হ্যাঁ হ্যাঁ, এগুলো কোরআন হাদিসে নাই, কিচ্ছু নাই, এগুলো সব বানোয়াট, জাল টাল, শিরিক টিরিক, এগুলো বলা শুরু করবে। এজন্য প্রশ্ন করে, আবার কি করে, দুটা প্রশ্ন উত্থাপন করে। যদি কেউ এমন কিছু দেখে, তাহলে অন্যরা কেন দেখছে না? এই এক প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, বুঝলাম ওনার সাথে আল্লাহর বিশেষ সম্পর্ক আছে, তাই উনি দেখেন, সব সময় কেন দেখেন না? মাঝে মাঝে দেখেন, সব সময় কেন? এই প্রশ্ন করে কি করে না? কন্যা কিনলে করে, কিন্তু এই প্রশ্ন। তো আচ্ছা ঠিক আছে, আমরা আগে এই প্রশ্নটার উত্তর দিয়ে নিই, তারপরে ঘটনায় যাবো ইনশাআল্লাহ। এই প্রশ্নটার কি করে নিই, উত্তর দিয়ে নিই। আপনারা জানেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম নামে একজন নবী ছিলেন, দেখতে একদম কালো কুৎসিত। কেমন? আল্লাহ, কল্পনাতীত। মিশরের মহিলাদেরকে আজিজে মিশরের স্ত্রী জুলাইখা হাতে লেবু দিয়ে, ছুরি দিয়ে কাটতে দিছে, আপনারা লেবু কাটেন। আর ওইদিক দিয়ে ইউসুফকে ডাক দিছে, ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম এই দরজা দিয়ে ঢুকে ওই দরজা দিয়ে বেরোয় গেছেন আদেশ অনুযায়ী। এরা ইউসুফের দিকে এইভাবে তাকিয়ে আছে, আর ছুরি চলে। কি চলে? ছুরি, কিন্তু ছুরি চলের। লেবু তেনা কোথায়? আঙ্গুল হাত কেটে ফালি ফালি করে ফেলেছে, খবরও নাই, খবর নাই। ইউসুফ বেরিয়ে চলে গেছেন, এখনো খবর নাই, এখনো ডলে, আর কি করে। আর জুলাইখা বয়ে বয়ে মিটি মিটি হাসে, আমারে গোতা মারো ইউসুফ লইয়া, কি বোম লইয়া থাকি ঘরের ভিতরে, বুঝনি? কি করে কাটে। জুলাইখা হাসে, কিছু কয় না। চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে এরা সংবিত ফিরে পেল এবং বলতে লাগলো, মা হাযা বাশারা, এটা তো কোনো মানুষ হতে পারে না। ইন হাযা
ইল্লা মালাকুন কারীম। আরে এটা তো মহা সম্মানিত ফেরেশতা, মানুষ না। মানুষ এত সুন্দর হয় নাকি? এত সুন্দর ছিলেন হযরত ইউসুফ। আল্লাহ তাআলা মাখলুকাতকে যত সৌন্দর্য দিবেন, সৃষ্টিকুলকে, এটাকে 100 ভাগে ভাগ করলেন, ভাগ করে 99 ভাগ রেখে দিলেন। এই পাশে রয়েছে কয় ভাগ? এই 1 ভাগকে 2 ভাগে ভাগ করলেন। কয় ভাগে? 2 ভাগে ভাগ করে 1 ভাগ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের ভিতরে বন্টন করে দিলেন। আর আরেক ভাগ যেটা রেখে দিয়েছেন সেটা ইউসুফকে একা দিয়ে দিলেন। এখন বুঝেননি কেমন সুন্দর? হাত কেটে ফালি ফালি করে ফেল। ইন হাযা ইল্লা মালাকুন কারীম, নিশ্চয় এটা মহা সম্মানিত ফেরেশতা। কোন মানুষ এত সুন্দর হতে পারে? এখনো খবর নাই। এখনো কি নাই? এখনো কিন্তু ডলে। কি করে? আল্লাহ কয় ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, কাতানা বলেন নাই, কি বলেছেন? কাত্তানা, তাকতি থেকে বাবে তাফিলের মাসদারের খাসিয়ত দিলেন, খাচ্চত, বাবের খাচ্চত দেখে লইয়ের মোবালা কেটে ফালি ফালি করে ফেলেছে, টুকরো টুকরো করে ফেলেছে, হাত খবর নাই। চলে যাওয়ার পরে জুলাইখা এরপর জিজ্ঞেস করে, কি ব্যাপার আপনাদের এখানে রক্ত দেখা যায় কেন? কয় কিসের রক্ত? হাত কেটে গেছে। আল্লাহ, এটা কখন কাটলো? জুলাইখা আমারে খোসাও, হ্যাঁ আমি ইউসুফের লেগে পাগল হয়েছি, আমারে খোসাও। একবার দেহে হাত কেটে লেছি, জীবন কাটাইতেছি একই বাড়ির ভিতরে, এত চেষ্টা করছি তাকে আমার দিকে ডাকতে, কোনোভাবেই তাকে আমার দিকে আমি আকৃষ্ট করতে পারি না। আসলেই ফেরেশতার মতো পবিত্র মানুষ যারা নবী হবেন রব্বুল আলামিন তাদেরকে সব রকমের পাপ পঙ্কিলতা গুনাহ থেকে একদম ছোটবেলা থেকেই হেফাজত করেন। ঠিক কি ঠিক না? কোনো পাপ তাদেরকে স্পর্শ করতে পারে না। তো বলছিলাম ইউসুফ আলাইহিস সালাম কালো ছিলেন না সুন্দর? এখান থেকে গেছিলাম। ইউসুফ আলাইহিস সালাম যখন ছোট বাবু, ওনার আরো 10 ভাই ছিল, বড় ভাই আরো 10 জন ছিল। এরা অন্য মায়ের পেটের। ওই মা ইন্তেকালের পরে ইউসুফ আলাইহিস সালামের মাকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বিয়ে করেছেন। ওই ভাইদের চেয়ে ইউসুফকে বেশি আদর করতেন। তার অন্যতম কারণ ছিল শুধু সৌন্দর্য তা নয়, অন্যতম কারণ ছিল ওদের একটাও নবী হওয়ার যোগ্যতা রাখে না। ইউসুফের ভিতরে নবী হওয়ার আলামত আর লক্ষণগুলো একদম পরিস্ফুট, বোঝা যায় ভবিষ্যতে কি হবে সে। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইয়াকুব, ইসহাক আলাইহিস সালাম, আল্লাহ তাকে নবী বানাইলেন। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব, আল্লাহ ওনাকেও নবী বানাইলেন। নবীর ছেলে নবী, নবীর ছেলে নবী, নবীর ছেলে নবী। ইয়াকুব আলাইহিস সালামেরও মনের আশা আমার একটা ছেলেও নবী হোক। ঠিক কি ঠিক না? নবুয়ত চাইলেই পাওয়া যায় না, কি চাইলে হয়। এখন উনি দেখেন আমার 10টা যে আছে, 10টার ভিতরে নবী হওয়ার সালাহিয়ত নাই, গুনাহ খাতা করে। ইউসুফের ভিতরে যে সারল্য এবং বুদ্ধিমত্তা, সব রকমের পাপ পঙ্কিলতা থেকে বেঁচে থাকার যে গুণাবলীগুলো আছে, নবী হওয়ার সমস্ত গুণাবলীগুলো ইউসুফের মধ্যে আছে। এজন্য ইউসুফকে বেশি ভালোবাসেন। বুঝে আসছেন? এখন ভাইরা হিংসা করে ইউসুফকে নিয়ে কুয়ায় ফেলে দিল। কোথায় ফেলে দিল? আমি খুব সংক্ষেপে বলতেছি। কুয়াটা কোথায়? ইয়াকুব আলাইহিস সালাম যে এলাকায় বসবাস করেন, যে গ্রাম, এই গ্রামের নাম কেনান। কি নাম? এই কেনানের পাশে একটা জঙ্গল, সেই জঙ্গলের ওই পাশে ঢাকা নোয়াখালী হাইওয়ে। জঙ্গলের ওই পাশে, জঙ্গলের ভিতরে কুয়া, আর কুয়ার ওই পাশ দিয়ে একটা বড় হাইওয়ে গেছে, মিশরের হাইওয়ে। কিসের হাইওয়ে? মিশর যাওয়ার হাইওয়ে। ভাইরা বাবার কাছ থেকে বুঝায় শোনায় নিয়ে ইউসুফকে কুয়ায় ফেলে দিলেন। বাপের সামনে থেকে ইউসুফ দূর হয়ে গেলেই আব্বা আমাদেরকে বেশি ভালোবাসবে। ছোট্ট ইউসুফ কুয়ার ভিতরে 3 দিন কাটাইলেন। কয়দিন? সবর করেন, ধৈর্য ধরেন, কাউকে কিছু বলেন না। কারে কয়? কাকে বলে? 3 দিন পরে
একটা কাফেলা আসলো, সেই কাফেলা মিশর যাবে, পানি নেওয়ার জন্য একজনকে পাঠালো। আরসালু ওয়ারিদাহুম ফাদলা দালওয়া, তারা তাদের পানি আনার লোকটাকে পাঠাইলো। তারা এসে, ওই ব্যক্তি এসে এখানে বালতি ফেললো, কুয়া থেকে কি উঠাবে? পানির বদলে হযরত ইউসুফ উঠে আসছে। এত সুন্দর বালক হঠাৎ দেখার পরে, এত সুন্দর বালককে দেখে লোকটার কি অবস্থা বলেন তো দেখি। কোরআনে রব্বুল আলামিন তার এই অবস্থাটা কি করেছেন উল্লেখ করে দিয়েছেন। ইয়া বুশরা, ইয়া বুশরা, ওয়াও। হুজুর এই তরজমা কই থেকে করলেন? তরজমা ভাবের হয়, লফজের হয় না। লফজের মানা হয়, আর তরজমা কিসের হয়? ভাবের হয়। মনের ভাব এক এক ভাষায় এক এক ভাবে কি হয়? প্রকাশ করা হয়। এরকম আর কি। ইংরেজিতে করলে ওয়াও, ইয়া বুশরা, হাই সুসংবাদ, হাই। এটা আরবরা এই ওয়াওয়ের জায়গাটাই এইভাবে বলে, বুঝছেন নাকি কইছি? তো এটাই হাদা গোলাম, আরে এত সুন্দর একটা বাচ্চা, দেখে যাও দেখে যাও। সব এসে দেখে হা করে তাকায় দিচ্ছে, আল্লাহ এত সুন্দর বাচ্চা, কুয়ার ভিতরে কে? ওদিকে বাইরা কিন্তু পালাক্রমে পাহারা দেয়। ইউসুফ যদি উদ্ধার পেয়ে কোনো মতে বাড়ি চলে যায় তাহলে আবার ধরা পড়বে না। যেমনি বাচ্চাকে উঠিয়েছে, হা হা করে তারা চলে এসছে, এসে বলে এটা আমাদের গোলাম, খালি চুরি করে আর এটা ওটা খেয়ে ফেলে, বাড়ি থেকে খালি পালিয়ে যায়, কাজে ফাঁকি দেয়। এই জন্য ওই যে মুরগি যোদ্ধা যেগুলা, এগুলা দেখবেন টেলিভিশনে এমনিই কথা কয়, কাজে ফাঁকি দিয়ে খালি পালিয়ে যায়। এই অর্ধশিক্ষিত, এরা কিছু জানি টানি না, এই দেশের জন্য এরা ক্ষতিকর, এদেরকে পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে। দেশটা কি তোর বাবার রে? তুই তো মুরগি ব্যবসা করছস, সালান দিয়ে খাওয়ায় খাওয়ায় পাকিস্তানি গুলার পেট মোটা তাজা করছস, আর মুরগি খায় আমগুলো বলেছে। এরা মনে করে আমরা মোল্লা মৌলবীরা, এদেশে যারা দাঁড়ি টুপিওয়ালারা আছে, দিনদার পরহেজগার আছে, তারা সব মনে হয় এদেশে ভাড়াটিয়ে হেরা হইল মালিক। বড় বড় কথা কয়, ভার্সিটির ভিতরে বইয়ে কয় বাইরে আয়, ওই শাহবাগটা পার হয়ে বাইরে আয়, আধা কিলোমিটার আয়া ক। নোয়াখালী আউন লাগতো না, নোয়াখালীর রিক্সাওয়ালা হিয়েনো আছে, একদিন হিঁড়ি কি করিয়া লাগবে। বড় বড় কথা কয়ে হেনে বইবে। আল্লাহ বলেছেন ঠিক, কিন্তু ওটা এখন ব্যাক ডেটেড, ওটা এখন চলবে না। আরে আছে না নাই? ওই একই টাইপের কথা বলে, খালি পালিয়ে যায় আর লুকিয়ে লুকিয়ে চুরি করে খেয়ে ফেলে, কাজ ফাঁকি দেয়। এজন্যে আমার আব্বাজান ওকে পাঠিয়ে বলেছে কুয়ায় ফেলে দাও, কেউ নিয়ে চলে যাক, দুষ্ট গরু থেকে শূন্য গোয়াল ভালো। হযরত ইউসুফ আলাইহিস সালাম কইতে পারতেন কিনা? মিছা কথা কয়। আরে এদের আব্বা আর আমার আব্বা একই। বিশ্ববিখ্যাত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাতি হলেন আমার আব্বা ইয়াকুব। ইব্রাহিমকে কে চিনে না? গোটা পৃথিবী চিনে। সেই ইব্রাহিমের নাতি বিশিষ্ট নবী হযরত ইয়াকুব আমার আব্বা এই গ্রামের মধ্যেই পাশে আছে। আমাকে হিংসা করে এখানে ফেলে দিয়েছে, আমাকে দয়া করে ধরে ওখানে নিয়ে যান, আব্বার কাছে নিয়ে যান, আব্বা আমাকে কি করবে? আপনাদেরকেও পুরস্কার দিবে। বলতে পারতেন কিনা? সবর করছে। কি করছে? আমি আয়াত এই জন্য পড়ছি, এই যে আমরা দেরি করি আইসি, আর নেগো ফেরেশানি লাগে গেছে, কি রে খামা খান করে বসায় রাখি দিছে, কম সময় আইব কইছে, না আইয়ে না। সবর করলে কি ফায়দা সেটা কইতেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম সবর করলেন, ধৈর্য ধরলেন। কি করলেন? সবর করলেন, ধৈর্য ধরলেন। কিচ্ছু বললেন না, একটা কথা বললেন না যে এরা মিথ্যা কথা বলছে। কেন? কার বিরুদ্ধে বলবো? যদি কিছু বলি আমার ভাইয়ের বিরুদ্ধেই বলা হবে, এরা তো আমার ভাই, আমার ভাইরা আমার সাথে নাদানি করেছে, মূর্খের মতো আচরণ করেছে, তাই বলে আমি তো তাদেরকে অপমানিত বেইজ্জত করতে পারি না। নবীর আখলাক। সিলমান কতাক,
নবীজি শিখায়, যে তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক তৈরি করো। যে তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক কেটে দিয়েছে, তোমার চেহারা দেখতে চায় না, তুমি তার সাথে গিয়ে তার বাড়িতে মিষ্টি নিয়ে যাও, তাকে গিয়ে তার সাথে সম্পর্ক গড়ো। ওয়াফু আম্মান যালামাক, তোমার উপরে অবিচার করেছে, অত্যাচার করেছে, তুমি মাফ করে দাও। কি করে দাও? ওয়াহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমার সাথে খারাপ আচরণ করেছে, মন্দ ব্যবহার করেছে, তার সাথে তুমি ভালো আচরণ করো। তোমার রাস্তায় কাঁটা দিয়েছে, তুমি ফুল দাও। তোমাকে বিষ দিয়েছে, তুমি মধু দাও। তোমাকে গালি দিয়েছে, তুমি হাসি দাও। এই আচরণ করো। যদি করতে পারো খাঁটি মুসলমান হয়ে যাবা, খাঁটি মুসলমান হয়ে যাবে এবং তোমার শত্রু তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। ভালো আচরণ করো, যে খারাপ করেছে তার সাথে ভালো আচরণ করো, বেশি সময় লাগবে না, তোমার চোখের শত্রু, চোখের কাঁটা তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। হযরত ইউসুফ আলাইহিস সালামের আখলাক দেখেন। এখনো ছোট্ট বাচ্চা, এখনো বড় হয় নাই, নবী হয় নাই, ঠিক কিনা? ছোটবেলা থেকে নবুয়তের আলামতগুলো পরিস্ফুট। ভাইরা মেরে পিটে অন্যায় করে অবিচার করে কুয়ার মধ্যে ফেলে দিল, কত বড় নির্যাতন। কিন্তু যেহেতু উল্টো বলতে গেলে ভাইয়ের বিরুদ্ধে বলতে হবে, ভাইয়ের বদনাম করব অন্য লোকের কাছে, এটা সহ্য হয় না। ভাইরা অন্যায় করেছে, নাদানি করেছে, আমি তো নাদানি করতে পারি না। বালায়ে সরস জহুশ মন্দি মিতাফ সিতারায়ে বুলন্দি। আপনাদের নোয়াখালীতে বলে জিয়া হয় 9 বছর হয়, জিয়া হয় না 90 বছর হয় না, হয়নি কয় না? যে হয়, যেটা হবে না ওটা কি হবে না। এখন আল্লাহ তাআলা বলেন, এই ইউসুফকে নিজের ভাইরা তাকে গোলাম বলে, দাস বলে ওদের কাছে সামান্য অল্প কিছু টাকা দিয়ে বিক্রি করে দিল। নিজের ভাইকে বেচে দিছে। দিন যদি না থাকে, ঈমান যদি না থাকে, যদি নাকি আমলের উপরে চলা না হয়, আর যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে নিজের ভাইকে বিক্রি করে দেবে। এজন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম কে তারা বিক্রি করে দিল। আর ওরা নিয়ে কোথায় চলে গেল? আসতে বলেন, কোথায়? এখন যেমন সোনার মার্কেট আছে, কাপড়ের মার্কেট আছে, মাছের বাজার আছে, সবজির বাজার আছে, আলাদা আলাদা, ঠিক ঠিক না? এগুলা কিনা যায়, বেচা যায়। ওই জমানায় যেহেতু মানুষের ক্রয় বিক্রয় হতো, দাস দাসী বিক্রয় হতো, ওইটারও বাজার ছিল। সেই বাজারে নিয়ে তারা উঠাইছে। কোথায় উঠাইছে? হ্যাঁ, কোথায় উঠাইছে? মিশরের দাস দাসীর মার্কেটে নিয়ে উঠাইছে। ওটায় সুন্দর করে রেখে এরা এই কয়দিনে বুঝে ফেলছে এই রকম গোলাম পৃথিবীতে পাওয়া যাবে না, এটার দর অনেক হাঁকতে হবে। একটা গোলাম 100 দিরহামে পাওয়া যেত। কত? 100 দিরহাম, 200 দিরহামে, মানে 100 তোলা রূপা, 200 তোলা রূপা দিয়ে পাওয়া যেত। ইউসুফের দাম হাঁকছে কি? বন্ধ করে দেবে। ইউসুফের দাম হাঁকছে তারা। ইউসুফের ওজন পরিমাণ সোনা দেওয়া লাগবে। এই গোলামের যা ওজন হবে সেই সম পরিমাণ কি দিতে হবে? স্বর্ণ দিলে বিক্রি করা হবে। সমস্ত এলাকার লোকজন এখন লাইন ধরে দেখতেছে এই গোলাম কি রে এত দাম চাইছে। কিনার লিগায় না, কি লিগায়? সাওয়াল্লাই আইয়ে দেখেন না, কোরবানির হাটে যদি উঠে গরু একটা, কত 15 লাখ টাকা, তো 15 লাখ টাকার গরু এটা কেনার জন্য যায় না, কে লেগে যায়? কি এটা একটু দেখি আই, চাই আই, কেন দেখার জন্য যায়। এত দাম, এটি কি দেখে আসি, এক গোলামের এত দাম, এটি কি কয়? তার ওজন সম পরিমাণ সোনা দেওয়া লাগবে। সবাই আসে, দিয়ে যায়। আজিজ মিসর যিনি প্রধানমন্ত্রী ছিলেন মিশরের,
তারও মনে হলো কি ব্যাপার, কি এমন গোলাম, একটু দেখে আসি মানুষের কত পাগলামি। আজিজে মিসর এসে দেখার সাথে সাথে ফয়সালা করে ফেললেন, দাম বড় কম চাওয়া হয়েছে। কি চাওয়া হয়েছে? এরা না দাম কম চাইছে, গোটা পৃথিবী দিলেও এর দাম দেওয়া যাবে না। কাদের সর সর গর বেদানদ ইয়া বেদানদ জওহরি, কাদের গুল বুলবুল বেদানদ ইয়া বেদানদ সাপরি। স্বর্ণ আর রূপার হীরা জহরতের কোনটার কি দাম, এটা জহুরি বুঝে, ঠিক কিনা? জহুরি বুঝে কোন রত্নটার কি দাম, অন্য এটা পরিপূর্ণ বুঝতে পারে না। যেহেতু আজিজে মিসর মানুষ চিনে অভ্যস্ত, দেখার সাথে সাথে বুঝে ফেলছেন এর দাম বড় কম চাওয়া হয়েছে। সাথে সাথে উনি আদেশ করলেন, আর দেরি করলেন না, যদি অন্য কেউ নিয়ে যায় সাথে সাথে আদেশ করলেন, যাও ওজন করো। ওজন করার পরিমাণ যেই পরিমাণ হলো, উনি বললেন এই পরিমাণ না, বরং ডবল দিয়ে দিচ্ছি, যাও। কি দিয়ে দিচ্ছি? ডবল দিলাম। ডবল ওজন পরিমাণ দিয়ে ইউসুফকে নিয়ে নিছে, নিয়ে তারপরে বলে, তোরা বড় আহাম্মক রে, বড় কম দাম চাইছিস তোরা। ইউসুফকে এনে উনি প্রাসাদে জায়গা দিলেন। দাস দাসীদের যে ডরমিটরি, ওইখানে রাখলেন না। কোথায় রাখছেন? প্রাসাদে নিয়ে আসছেন। এর এসে বলছেন, তোমাকে দাস হিসেবে কিনে এনেছি ঠিক, তুমি দাস না, তুমি আমার ছেলে, যাও, তুমি আমার বাচ্চার মতো থাকবা এখানে, এটা আমার গর্ব যে তুমি আমার ছেলে। ইউসুফ কি বলবে? এখন দেখেন, যদি ইউসুফ আলাইহিস সালাম ওই কুয়া থেকে বের হওয়ার সময় সবর না করতেন, যদি কথা বলে ফেলতেন, হ্যাঁ এরকম এরকম আমার আব্বা এনে আছে, আপনারা খোঁজ নেন, যদি বলে ফেলতেন, সবর যদি না করতেন, তাহলে গ্রামের ছেলে আবার গ্রামে চলে যেতেন। সবর করার কারণে রব্বুল আলামিন দুনিয়াতে যে বদলা দিলেন, সেটা হলো গ্রাম থেকে এনে মিশরের রাজপ্রাসাদে জায়গা দিয়ে দিলেন। সবর করলে দুনিয়াতেই আল্লাহ তাআলা দান করেন, আখিরাতে তো আছে। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ধরে এরা সিস্টেম করে জেলখানায় পাঠিয়ে দিয়েছে, কোনো এক ঘটনায় মিথ্যা মামলা দিয়ে। কি মামলা দিয়ে? হযরত ইউসুফ সবর করছেন, মিথ্যা মামলা নিয়ে জেলে গেছেন। আল্লাহ তাআলা এমন সিস্টেম করলেন, জেলখানা থেকে পরিপূর্ণ নির্দোষ হয়ে মুক্তি পেয়ে উনি মিশরের বাদশার উপদেষ্টা হয়ে গেলেন। কি হয়ে গেলেন? জেলখানায় যদি ইউসুফ না যেতেন, ওই প্রধানমন্ত্রীর প্রাসাদে থাকতেন, বাদশার উপদেষ্টা হইতে পারতেন না। এবং বাদশাহ মারা যাওয়ার পরে সকলে মিলে ইউসুফকে বাদশাহ বানাই দিল। ইউসুফ কি হয়ে গেলেন? সবরের বিনিময়ে। কিসের বিনিময়ে? এবং আরেকটা গুণ হলো তাকওয়া, আল্লাহকে ভয় করা। কি করা? মিশর সহকারে চারিদিকে দুর্ভিক্ষ দেখা দিল, খাবার দাবার নাই। হযরত ইউসুফ রিলিফ দেন অল্প পয়সায়। দেখেন না, সরকার মাঝে মাঝে 50 টাকার চাল 10 টাকায় দেয়, ট্রাকে ট্রাকে করে এসে দেয়নি, দেয় না? হযরত ইউসুফ এরকম রিলিফ দিচ্ছেন সবাইকে, অল্প দামে টাকা কি করে দেন, বড় বড় মালপত্র দিয়ে দেন। এখন যাইতেছে ওই ভাইরা কেনানের যে ওই ভাইরা, ওইখানেও দুর্ভিক্ষের ছোঁয়া পৌঁছে গেছে। মিশর থেকে 8 দিনের দূরত্ব। কয়দিন? 8 দিনের দূরত্ব। ওইখান থেকে ভাইরা এসেছে রিলিফ নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? টাকা কিছু নিয়ে আসছে, দিবে আর কিছু নিবে, অল্প দামে দেয়। আল্লাহ তাআলা বলেন, ফারাফাহুম ওয়াহুম লাহু মুনকিরুন। ভাইরা ইউসুফের সামনে আসার সাথে সাথে উনি চিনে ফেলেছেন, কিন্তু তারা চিনতে পারল না। তারা হযরত ইউসুফকে কি করে নাই? চিনতেই পারে নাই, কল্পনাতেই তো নাই। তারা তো দাস হিসেবে বেঁচে দিছে, সে এখন বাদশাহ, কল্পনা করতে পারে? যাকে চান তাকে রাজা বানান, ঠিক কিনা? ফকির থেকে আমির বানাবেন। কে বানান? যাই হোক, এদিকে হযরত ইউসুফের আব্বা কানতে 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 ইউসুফের জন্য কানতে কানতে ওনার চোখ নষ্ট হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। ইউসুফ ইউসুফ বলেন আর কাঁদেন, অন্ধ হয়ে গেছে। এখন ঘটনা ঘটলো, ঘটনা লম্বা চড়ায় যাব না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন নাকি তারা জিনিসপত্র নিতে আসছে, ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে সমস্ত ফসল দিয়ে দিয়েছেন। দিয়ে তারপরে কর্মচারীদেরকে বলে দিয়েছেন, তাদের যে বস্তা আছে এর ভিতরে তারা যে টাকাটা দিচ্ছে এটা গোপনে ঢুকাইয়া দিবা, তাদের সামনে দিও না, তাহলে আত্মমর্যাদায় ঘা লাগবে। যেহেতু নবীর ছেলে, তাই অন্য কারো কাছে হাত পাততে চাইবে না, ফ্রি নিতে রাজি হবে না।
আত্মমর্যাদায় কি লাগবে? ঘা লাগবে। না না, আমরা ফ্রি নেব। আমরা কি ভিক্ষা করতে এসেছি নাকি? আমরা ইব্রাহিম আলাইহিস সালামের নাতি হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে, বুঝতে পারছেন? নিতে চাইবে না, ভিতরে ঢুকাই দিও। আবার জিজ্ঞেস করছে, আচ্ছা আপনার কয় ভাই বোন? আমরা 12 ভাই ছিলাম, এক ভাইকে বাঘে খেয়ে ফেলেছি। কি খেয়ে ফেলেছে? হযরত ইউসুফ এতদিন পরে জানলেন আব্বার কাছে কি মিছা কথা গিয়া কইছে, বুঝছেন না? আচ্ছা তাই। আর আরেক ভাই যে আসেনি, ওটা হলো ইউসুফের মায়ের পেটের ভাই। ওটা যে আসেনি, ওনাকে আসেননি, বেনিয়ামিনকে নিয়ে আসেননি। না, আব্বা ওকে কাজ ছাড়াই করে না। ওই যে ভাইটাকে বাঘে খেয়ে ফেলছে, তো তারপর থেকে আব্বা কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে। এখন আব্বা ওকে আর হাত ছাড়া করে না, যক্ষের ধনের মতো রেখে দেয়। ও আচ্ছা। ইউসুফ আলাইহিস সালামের দিলের ভিতরে উথাল পাথাল চলতেছে নিজের ভাইকে দেখার জন্য। কতদিন পরে আত্মীয় স্বজনের মুখ দেখতেছে। আপন ভাইকে দেখার জন্য কি করে? মনের ভিতরে কঠিন অবস্থা চলে, কিন্তু প্রকাশ করতে পারতেছেন না। কেন? আল্লাহ প্রকাশ করার অনুমতি দেন নাই। যেহেতু অনুমতি দেন নাই এখনো, তাই কি করছেন না? উনি বলেন, আচ্ছা ঠিক আছে, সামনের বার যখন আসবেন না, ওই ভাইটাকেও নিয়ে আসবেন। আর যদি না আনেন, ফালা তাকরাবু, আমার কাছেও আসবেন না, আমি আপনাদেরকে কোনো ফসল দিব না। ফসল পেতে হলে ওই ভাইটাকে নিয়ে আসতে হবে। এখন এনারা ফিরে গেছেন। ফিরে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামের প্রশংসা ইয়াকুব আলাইহিস সালামের কাছে একদম উড়াই ফেলছে। এমন বাদশা, এত ভালো মানুষ দুনিয়াতে নাই। বেনিয়ামিনকে নিয়ে যেতে বলছে, নিয়ে গেলে আরো অনেক নাকি উনি দিবেন। আমাদেরকে শাহী মেহমানদারি করিয়েছেন উনি, বুঝছেন না? ইয়াকুব আলাইহিস সালাম আরো কান্দে, আমার ইউসুফ, আমার ইউসুফ। আর এদিকে কিছুক্ষণ পরে বস্তা খুলে দেহে টাকাও ফেরত দিয়ে দিছে। আব্বা টিয়াও লনো চাইছেননি, ব্যাগ ফিরাই দিয়ে দিছে। কত ভালো, আমরা লজ্জিত হবে জন্য আমাদেরকে লজ্জাও দেননি, ভিতরে ভরে দিয়েছেন। এত ভালো মানুষ হয়। অতএব বেনিয়ামিনকে দেন আব্বা, নাহলে আব্বা ফসল খাওয়া দাওয়া ওইগুলা শেষ, যেগুলো রিলিফ আনছে। এখন বেনিয়ামিনকে নিয়ে যেতে চাই হযরত ইয়াকুব আলাইহিস সালামকে। হাল আমানুকুম আলাইহি কামা আমানতুকুম আলা নাফসি আলা ইউসুফ, তোমাদের উপরে ইউসুফের ব্যাপারে যেমন ভরসা করছিলাম, এর ব্যাপারে এরকম ভরসা করব? আমি না খেয়ে মরবো, আমি পুত দিব না। আব্বা আপনার পুত্রবধূরা না খেয়ে আছে, আপনার নাতিগুলা না খেয়ে আছে, পেঁ পেঁ করে কান্দে, একটু দেন। আমরা ইনশাল্লাহ সর্বশক্তি দিয়ে হেফাজত করবো, ওর সাথে তো আমাদের কোনো শত্রুতা নাই আব্বা। আচ্ছা ঠিক আছে। যাই হোক, ইয়াকুব আলাইহিস সালাম দিয়েছেন, নিয়ে আসছে। নিয়ে আসার পর ইউসুফ আলাইহিস সালাম ভাইকে আলাদা করে নিয়ে একদম রাজপ্রাসাদে নিয়ে গেছেন এবং পুরা পরিচয় দিয়েছেন, আমি তোমার আপন ভাই, এই ঘটনা। তোমাকে আমি একটা সিস্টেমে রেখে দিব এখানে, কারণ নাহলে তো রাখতে পারবো না। একটা সিস্টেম করতেছি আমি, কেনানের আইন দিয়ে তোমাকে রেখে দিব। মিশরের আইনে তোমাদেরকে ধরতে পারবো না আমি। যাই হোক, ওইভাবে সিস্টেম করে কি করছেন, রেখে দিয়েছেন। এখন তারা এসে কান্নাকাটি করে, আব্বা আপনার ছেলে তো চুরি করছে, এখন ধরা খাইছে, এখন ওনাকে কি করছে, রেখে দিছে। ইয়াকুব আলাইহিস সালাম তো আরো কান্দে, কয় যাও, আমার মনে হয় আমার সব বাচ্চাদেরকে একসাথেই পাবো। আমার দিল বলতেছে, আমার দিল বলে আমি সবাইকে একসাথে পাবো, আল্লাহর উপরে ভরসা করো, যাও। এখন তারা এসে হযরত ইউসুফের কাছে কান্নাকাটি করে আর বলে, আপনি বড় মহানুভব, দয়া করেন, দয়া করেন। আমার আব্বা কানতে কানতে অন্ধ হয়ে গেছেন, কানতে কানতে অন্ধ হয়ে গেছেন এক ভাইয়ের জন্য। এই ভাইকে যদি ফিরিয়ে না নিয়ে যেতে পারি, তাহলে আমার আব্বা হার্ট ফেল করে মারা যেতে পারেন। বুড়া মানুষ, একটু দয়া করেন। ইউসুফ আলাইহিস সালামের চোখ ভেঙে অশ্রু আসতে চায়, কিন্তু কানতে পারেন না, মাওলা এখনো অনুমতি দেন নাই। রব্বুল আলামিন অনুমতি দিয়ে দিলেন, ইউসুফ এবার প্রকাশ করো তুমি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, মা ফাআলতুম বিইউসুফ ওয়া আখিহি ইয আনতুম জাহিলুন হাল আলিমতুম, তোমাদের কি মনে আছে নাকি ইউসুফের সাথে তার ভাইয়ের সাথে তোমরা কি আচরণ করতা? এখন তাদের মনে হইতেছে খুব চিনা চিনা লাগতেছিল, চিনতে পারতেছিলাম না। আনতা ইউসুফ, এই ঘটনা তো আমরা 10 জনই জানি, আর কেউ জানে না। আরেকজন জানে ইউসুফ, এর নামও ইউসুফ, চেহারাও মিলে। তুমি ইউসুফ? হ্যাঁ আমি ইউসুফ। ওয়া হাযা আখি,
এ আমার ভাই, ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযী'ু আজরাল মুহসিনিন। ইনি আমার ভাই আর আমি ইউসুফ। রব্বুল আলামিন আমাদের উপরে দয়া করেছেন। কদ মান্নাল্লাহু আলাইনা, মাওলা আমাদের উপরে দয়া করেছেন, সম্মান দিয়েছেন। নিশ্চয় যে ব্যক্তি দুইটা কাজ করবে তাকে আল্লাহ নেককার হিসেবে গণ্য করবেন, এবং নেককারের বিনিময়ে শুধু আখিরাতে নয় দুনিয়াতেও আল্লাহ দেন। আল্লাহ আমাদের উপরে দয়া করেছেন দুইটা গুণ। একটা হলো আল্লাহকে ভয় করা প্রকাশ্যে এবং গোপনে, আর আরেকটা হলো বিপদ আপদে ধৈর্য ধরা। কি করা? ধৈর্য ধরা। আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছে। ইযাবু বিকবিসি হাদা ফালকুহু আলা ওয়াজহি আবি, যাও আমার এই জামাটা নিয়ে যাও, আব্বা জানের মুখের উপরে রাখবা, আব্বা জানের চোখের দৃষ্টি ফিরে আসবে। বুঝছেন না আপনারা? জামা খুলে দিয়ে দিলেন। মিশর থেকে কেনান যাইতে কয়দিন লাগে? কয়দিন? রওনা করলেন। ওয়ালাম্মা ফাসালাতিল ঈদ, যখনই মিশর থেকে কাফেলা রওনা করলো, 8 দিন দূরত্বে বসে, 8 দিনের দূরত্বে বসে হযরত ইয়াকুব বলেন, ক্বালা আবুহুম ইন্নী লাআজিদু রিহা ইউসুফ, ইন্নী লাআজিদু রিহা ইউসুফ। হযরত ইয়াকুব বলেন, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, আমি আমার ইউসুফের গন্ধ পাচ্ছি। লাউলা আন তুফান্নিদুন, তোমরা তো আমাকে মস্তিষ্ক বিকৃত বলবা যদি এই কথা বলি। যদি তোমরা এরকম না বলতে, বলতাম আমি ইউসুফের ঘ্রাণ পাই। প্রত্যেক বাপ তার বাচ্চার ঘ্রাণ জানে, প্রত্যেক মা তার বাচ্চাগুলার আলাদা আলাদা ঘ্রাণ পায়। ঠিক কি ঠিক না? ক্বালু ইন্নাকা লাফি দালালিকাল কাদিম, তারা বলতে লাগলো, কানতে 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 চোখ গিয়েছে ইউসুফের জন্য, এখন মনে হয় মাথাটাও গিয়েছে। ফালাম্মা জাআল বাশীর আলকাহু আলা ওয়াজহিহি ফারতাদ্দা বাসীরা। 8 দিন পরে ওই কাফেলা চলে আসলো। কাপড়টা, জামাটা চোখে রাখার সাথে সাথে হযরত ইয়াকুবের চোখের দৃষ্টি শক্তি ফিরে আসলো। সুবহানাল্লাহ। পরশু দিন বলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম 8 দিনের দূরত্বে বসে ইউসুফের জামার ঘ্রাণ পেলেন, অথচ বাড়ির গোড়ায় কুয়ার ভিতরে 3 দিন পর্যন্ত পড়ে থাকলেন, ইউসুফকে দেখলেন না। প্রশ্ন আসে কি আসে না? দেখেন, খেয়াল করে দেখেন। ওই যে সহি পার্টির উত্তর দিচ্ছি, মনে আছে না নাই? কার উত্তর দিচ্ছি? সহি পার্টির। সহি পার্টি মানে সহি রোগাক্রান্ত পার্টির। এটাকে শিরিক শিরিক। যদি দেখে তাহলে একজন কেন দেখবে, সবাই কেন দেখি না? ঘ্রাণটা সবাই পাইছিল না, ইয়াকুব পাইছে। কোরআন বলে শুধু কে পেয়েছে? আরে জবাব কোরআন থেকে দিচ্ছি, হাদিস থেকে দিলে তো গড়বড় করবি তোরা। তারপরে বলেন দেখি প্রশ্ন এটা আসে কিনা। ওই যে প্রশ্ন আরেকটা করে, আচ্ছা ঠিক আছে বুঝলাম ওনার সাথে আল্লাহর সম্পর্ক আছে, তাহলে উনি এক সময় দেখেন আর বাকি সময় দেখেন না কেন? উত্তর উত্তর 3 দিন বাড়ির গোড়ার ভিতরে পড়ে থাকলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম দেখতে পেলেন না। কেন দেখতে পান নাই? আল্লাহ দেখেন নাই তাই। এটা কার হাতে? আল্লাহর হাতে। এটা কারো নিজের হাতে নয়। এই প্রশ্নটাই আমার আপনার মনের ভিতরে যে প্রশ্ন আসে, এই প্রশ্নটাই কেউ হযরত ইয়াকুব আলাইহিস সালামকে করেছিল। হযরত ইয়াকুব তার উত্তরও দিয়েছিলেন। সেই প্রশ্ন এবং উত্তরটা বিশ্ববিখ্যাত দার্শনিক এবং মুসলিম কবি হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তার জগৎ বিখ্যাত গ্রন্থ গুলিস্তার মধ্যে এভাবে লিখেছেন, কে পুরসি দাজা গুম কর দফরজান কে রওশন গহর পীরে খেরদমা।
ये के पुरसी दजा गुमकर दफरजान क्या है रोशन गहर पीरे खिरदमन जे मिसरा शुबू ये पैराहन शमीदी चिरा दर चाहे के नानाश नदीदी। ও আলোকিত আত্মার অধিকারী ইয়াকুব, আমাদেরকে একটু বলে দেবেন কি, একটু কৌতূহল নিবৃত্ত করবেন কি আমাদের? বলো বলো কি প্রশ্ন? সুদূর মিশর থেকে ইউসুফের জামার ঘ্রাণ পেয়ে গেলেন, 3 দিন কেনানের কুয়ায় আপনার গ্রামে পড়ে থাকলো ইউসুফ, কেন তাকে দেখতে পেলেন না? হযরত ইয়াকুব উত্তর দেন, গুফতা হওয়া লেমা বরকে জাহানাস দমে পয়দা ওয়াদি গরদম নেহানাস। আমাদের অবস্থা হলো আকাশের বিদ্যুৎ চমকের মতো। বিদ্যুৎ যখন চমকায় মুহূর্তকালের জন্য চমকায়, ঠিক কিনা? নাকি 1 ঘন্টা জ্বলে থাকে? হ্যাঁ, যখন জ্বলে বিদ্যুৎ চমকায়, গোটা পৃথিবীর সবকিছু যেন দিবালোকের মতো দেখা যায়, ঠিক কিনা? দমে পয়দা ওয়াদি গরদম নেহানাস। আমাদের অবস্থা এরকম। রব্বুল আলামিন মাঝে মাঝে আমাদের হৃদয়ের মধ্যে ওই আলোটা হুট করে জ্বালিয়ে দেন। যখন ওই নিয়ামতটা মাওলা দেন, তখন গোটা আসমান জমিন সবকিছু চোখের সামনে উদ্ভাসিত হয়ে যায়। যখন নিভে যায়, তখন পায়ের নিচে কি আছে ওইটাও দেখতে পাই না। গাহে বার্তা রুমে আলা নশিনম, গাহে বার্তা রুমে আলা নশিনম, গাহে বার পুষতে পায়ে খুদ নবীনম। কখনো কখনো এমন হয়, মাওলায়ে কারীম এমন আদর দেন, এমন মায়া দেন, এমন মহব্বত দেন, এমন অবস্থা হয় আসমানের পর আসমান পার করে হে মাওলার আরশের কাছাকাছি অবস্থান করতে থাকি, দেখতে থাকি, ঊর্ধ্ব জগতে চলে যায়। কখনো কখনো এমন হয় পায়ের নিচে কি আছে ওইটাও দেখতে পাই না। अगर दरवेश बरहाले बेमांदे सरे दस्ताज दो आलम पर फशांदे। मेरे मोहतरम दोस्तों, अजीज ও বুজুর্গ, বলছিলাম, বলেন দেখে হযরত ইয়াকুব আলাইহিস সালাম দেখেছিলেন, শুনেছিলেন নাকি সবাই শুনেছে? সবাই শুনতে পেরেছে, ঘ্রাণ পেয়েছে? ঘ্রাণটা কে পেয়েছে? সব সময় এই অবস্থা থাকে না, যখন আল্লাহ চান তখন হয়। ওই নৌকার ভিতরে যেই নৌকায় একজন তেনা উঠেছে আর ওই ছোট্ট বাচ্চার গালে চাপড় মেরে চড় মেরে জুলুম করেছে, ওই বাচ্চার বদদুয়ার কারণে উপর থেকে আযাবের ফয়সালা হয়েছে মাওলায়ে কারীমের আযাব নামে। ওই অবস্থাতে এই বুজুর্গ দেখেন আযাব নামে। আল্লাহওয়ালারা সব সময় সকলকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে, তারা চান সকলেই জান্নাতের পথের প্রতীক হয়ে যাক, ঠিক কিনা? কেউ জাহান্নামের দিকে যেতে দেখলে, কাউকে জাহান্নামের দিকে যেতে দেখলে তাদের মন কাঁদে। নরমে বুঝান, নরমেও যদি না ফিরে সম্ভব হলে গরমে বুঝান, তা না হলে মিছিল করেন, মিটিং করেন, উপায় থাকবে না, ওই করব সেই করব করতে থাকেন। উদ্দেশ্য হলো জাহান্নামে যাইতে দিব না। কি করতে দিব না? মেরে মুহতারাম হাজরিন, ওই বুজুর্গ এখন চিন্তা করেন আল্লাহর আযাবকে ফিরানোর ক্ষমতা তো আর কারো নাই দুনিয়ার, আছে নাকি? আযাব যদি আসে এই লোকটা তো মারা যাবে, তওবা করারও সুযোগ পাবে না, সোজা জাহান্নাম। কোনোভাবে যদি আযাবটাকে ঠেকানো যায় তাহলে এই লোকটা বেঁচে যাবে, তওবাতিল্লাহ করে ভবিষ্যতে কোনো নেক কাজ করে জান্নাতীও হয়ে যেতে পারে, ঠিক কি না? আগে তো বাঁচাতে হবে, কিন্তু আল্লাহর আযাব কিভাবে ঠেকাবে? ঠেকানোর তো কোনো কায়দা নাই, কিন্তু আল্লাহ তাআলার একটা রুল আছে, একটা নীতি আছে। যার পক্ষ হয়ে আযাব আসে, আল্লাহ যার পক্ষ হয়ে কি পাঠান? সাহায্য পাঠান। সে যদি নিজে কোনো পদক্ষেপ নেয়, আল্লাহ তাআলা নিজের পদক্ষেপটাকে পেন্ডিং করে দেন, স্টে করে দেন, স্টে অর্ডার ইস্যু করেন। থাক, এখন আর আযাবটা যাওয়ার দরকার নাই, যেহেতু বান্দা নিজেই পদক্ষেপ নিয়েছে, আমারটা পরে দিব। সবরে যেহেতু ঘাটতি হয়েছে, তাই কি করব? পরে দিব, এখন না। এখন বলেন দেখি আযাবটা কার পক্ষে আসে? কার পক্ষে? আরে বাচ্চার পক্ষে। এখন উনি গিয়ে ওই বাচ্চাকে বলেন, আর বাচ্চার পক্ষে আসে কেন? সবর 100-তে 100। উনি গেছেন, যে ওই বাচ্চাকে বলে, এই বাবু, তোমাকে এরকম একটা চড় মারলো, এত বেশি একটা ইয়ে করলো, তুমি কিছু বললা না? তোমার গায়ে রক্ত নাই? তুমি পুরুষ না?
কিছু বললা না তুমি? আর ওদিকে মাস্তান হাত কাছায়, শালার মোল্লা আমার বিরুদ্ধে উস্কানি দিস না, আমার বিরুদ্ধে উস্কানি দিস, নাইন মেলো তো টেঙ্গি বাঙ্গুল। বুঝেন নি মোল্লার উপরে কি রাগ। আর উনি বারবার ফুসলে, বাচ্চা কিছুই বলে না, চুপ করে বসে আছে, ফেল ফেল করে তাকায়, ছল ছলে চোখে তাকায়, কিছু বলে না, কারণ সে জানে। কেমন আছেন আপনি? আমি তো দেখছি একটু আগে, আপনারা কেমন আমার লগে আছেন? মাইরটা যখন খাইছি কেউ তো আগার নাই, এখন আবার কইতে আইছেন, আমি এখন কুয়ে তারপরে আবার মাইর খাই, পানিতে যাই। এখন তো নৌকা বৃত্তে বলেছি, লাত্তি মেরে পানিতে ফেলাই। বাচ্চা কিছুই বলে না, তার মনে মনে এগুলো বলে, চুপ করে বসে আছে। আমার একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই, সবর 100-তে 100। এদিকে বুজুর্গ দেখেন উপর থেকে আযাব চলে আসতেছে, উনি তাড়াতাড়ি আরো বেশি উস্কানি দেয়। এটা কিছু বলো না, আরে কিছু একটা বললেই তো হলো। উনি দেখতেছেন বাচ্চাটা কিছু বললেই সবরের মার্কিং কি হয়ে যাবে, কমে যাবে, একটু হালকা হয়ে গেলেই আল্লাহর আযাবটা আর আসবে না। এই যে উনি বাচ্চাটাকে উস্কানি দিচ্ছেন, মাস্তানের বিরুদ্ধে বলার জন্য বলতেছেন, কার স্বার্থে? কার স্বার্থে? মাস্তান বুঝেনি কন্যা গিল্লে। আলেম ওলামারা যখন দেখে দ্বীন ইসলামের উপরে আঘাত আসতেছে, আলেম ওলামারা যখন দেখে জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, আলেম ওলামারা যখন দেখে জুলুমের রাজ কায়েম হয়েছে আর জালেমের উপরে আযাব এসে শেষ করে দিবে, তখন সবর করলে সব ধ্বংস হয়ে যাবে। অতএব সে যেন ধ্বংসের দ্বার প্রান্তে না যায়, এজন্য আলেম ওলামারা তৌহিদি জনতাকে সাথে নিয়ে মিছিলে নামে। ঠিক কি ঠিক না? টাইট করে কিছু বলার কারণে কি হয়ে যায়, আযাবটা পেন্ডিং হয়ে যায়। কেউ কেউ তকদির ভালো থাকলে তওবা করে ভালো হয়ে যায়, জান্নাতি হয়ে যায়। ঠিক কি ঠিক না? কিন্তু বলেন দেখি জালেম কি মনে করে? আলেম ওলামারা তো মিছিল করে, মিটিং করে, কার স্বার্থে? আর জালেমকে বাঁচানোর জন্য। ঠিক কি ঠিক না? কিন্তু জালেম বুঝেনি। জালেম কি কয়? বয়ান করতে দেওয়া হবে না, মামুনুল হক বয়ান করতে পারবে না, এতজন অতজন বয়ান করতে পারবে না, মাহফিল করতে দেওয়া হবে না। কয়রি কয় না? কল্লা কি পোড়া? আরে কপাল পোড়া, হোড়া কয়লা। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, বলছিলাম এখন ওই জালেম আতকা ছায়ার কয় কি মোল্লা নেই মেলো, টেঙ্গি ভেঙ্গা তোর কুত্তার গলায় ঝুলাই দিব আমি। এত বড় সাহস আমার বিরুদ্ধে কথা কস, হাত ভেঙ্গে ভেতরে ঢুকিয়ে দেবো। চিনেন নি এটারে? সাদে মাল নাই কিন্তু বড় বড় কথা কয়। কন্ত দেখি বঙ্গবন্ধুর ওই যে হাতটা ভাঙছে, কে ভাঙছে আপনারা কইতে পারেন? কইতে পারেন না? আরে পাও ভাঙলো না, মাথাও ভাঙলো না, অন্য কিছু ভাঙলো না, ভাঙলোটা কি? হাত। যারা তদন্ত কর্মকর্তা তারা তদন্ত করে হিমশিম খেয়ে যাচ্ছে, আসল অপরাধী পাওয়া যাচ্ছে না। আসল অপরাধীটা কি? কি এটার প্ল্যান করলো রাতের আধারে এই কামটা করার, তারা খুঁজে পেতেছে না পুলিশ ভাইরা। এই জন্য ওনাদেরকে একটু ক্লু দিয়ে দিই, আপনারা অপরাধী যদি ধরতে চান তাহলে দেখেন কার রুচির সাথে এই অপকর্মটা মিলে, এটা আপনারা দেখেন। মাথাও ভাঙলো না, ঠেঙ্গো ভাঙলো না, পেটও ভাঙলো না, কিছু হইলো না, ভাঙলো কোনটা? তাহলে এমন ব্যক্তি এটার প্ল্যান করছে যে নাকি এই হাত ভেঙ্গে অভ্যস্ত। একজন কিন্তু কইছে হাত ভেঙ্গে ঢুকাই দিব। বুঝে আসছে না? আসে নাই? ওইটারে ধরে ভিতরে নিয়ে ভালো করে ডলা দেন, বেরিয়ে যাবে। আমার উপরে অনেক খাপ্পা, মামুন ভাইয়ের উপরে তো খেপে রয়েছে, আমার উপরে মহা কাপ্পা। খেপে লাভ নাই। আমরা এমন সব লোকের সোহবত পেয়েছি, এমন লোকদের সাথে জীবন কাটিয়েছি যারা কোনো বাতিলের রক্তচক্ষুর পরোয়া করে না, যাদেরকে লোভ দিয়ে কেনা যায় না, হুমকি ধমকি দিয়েও দাবানো যায় না। তাদের সাথে বড় হয়েছি, তাদেরকে দেখে দেখে বড় হয়েছি। এজন্য আমাদেরকে হক কথা থেকে বিরত থাকতে বললেও আমরা বিরত থাকবো। আমরা বলবোই, জেল জুলুমের ভয় দেয় আমগরে লাভ নাই, এটি আমগো পুরান কাম।
আমগো নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় ঘুরাইছে নাইছে না, অসুবিধা কি? আমার নবী, আপনার নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর পর্যন্ত জেলখানায় বেঁধে রাখছিল, ঠিক কিনা? চারিদিকে বন্দী করে রাখছে, কাউকে বের হইতেও দেয় না, ঢুকতেও দেয় না, কোনো খাবার আসতেও দেয় না, বেরোতেও দেয় না, ঠিক কিনা? আমার নবী যদি জেল খাটতে পারে তো আমরা জেল খাটবো না কেন? তোমাদের ফয়সালা, তোমরা কি আবু বকরের দলে যোগ দিবা নাকি আবু জেহেলের দলে যোগ দিবা? কার নাতিপুতি হবা, আবু বকরের না আবু জেহেলের? ফয়সালা তোমাদের। কত রকমের কথা কয় খেলা হবে। কারে খেলার ভয় দেখাস রে? আমরা বদরে খেললে আইছি 313 বনামে 1000। আমরা হুনাইনে খেলে আইছি, আমরা ইয়ারমুকে খেলে আসছি, আমরা কাদিসিয়ায় খেলেছি, আমরা বালাকোটেও খেলেছি, আমরা শামিলিতেও খেলেছি। রক্তের বিনিময়ে এদেশকে স্বাধীন করেছে আলেম ওলামারা, এদেশকে স্বাধীনতার চেতনা শিখিয়েছে আলেম ওলামারা। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী যদি না হতো, স্বাধীনতার স্বাদ ও বাংলাদেশওয়ালারা কোনোদিন চোখে দেখতাম না। আমাদের এই পুরা বাংলাদেশ সহকারে পুরা ভারতবর্ষকে যখন দখল করে নিল বেনিয়া ইংরেজ দখল করে নিল, এমন ভাবে জগদ্দল পাথরের মতো চেপে বসলো, কেউ তাদের সামনে কথা বলবে এই হিম্মত ছিল না। দিল্লির শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী এক আলেম দিল্লির জামে মসজিদের খুতবা থেকে ফতোয়া দিয়েছেন, হিন্দুস্তান দারুল হরব হয়ে গেছে, ইংরেজের বিরুদ্ধে লড়াই করা ফরজ আইন। স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে, লড়াই শুরু হয়েছে, রক্ত বালাকোটেও দেওয়া হয়েছে, সিপাহী বিদ্রোহ দেওয়া হয়েছে, 1857-তে দেওয়া হয়েছে, শামিলির ময়দানেও দেওয়া হয়েছে, হাজী শরীয়তুল্লাহর রক্ত গিয়েছে, মীর নিসার আলী তিতুমিরের বাসার কেল্লাও গিয়েছে। কাদের চেতনায়? আলেম ওলামাদের উদ্বুদ্ধ করার চেতনায়, ঠিক কি ঠিক না? এই জাতিকে স্বাধীনতার গান শুনিয়েছেন আলেম ওলামারা। অতএব যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামার বক্তব্যকে কণ্ঠকে রোধ করার চেষ্টা করে, মনে রাখবেন এরাই প্রকৃতপক্ষে স্বাধীনতা বিরোধী শক্তি, ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এই জন্য আমাদেরকে জেল জুলুমের ভয় দেখায় কোনো লাভ। আমরা যা কর কব, কি করবো কবই। ফাঁসির দড়িটা এখানে লাগাই দেওয়ার পরে যদি জিগান আমরা যেটা হিগাই দিই এটা কইবেন নি, আমরা হেঁটেই কমো যেটাকে আমাদের আমাদের কে শিখাইছি আরো আসতে। এই জন্যই তো আমরা দাওয়াত দিয়ে আসো। আমরা বলি না তোমরা মসনদ ছেড়ে দাও, আমরা বলি না আমাদেরকে মসনদে উঠাইয়া দাও, রাজ ক্ষমতা আমাদেরকে দিয়ে দাও, এটা আমরা বলি না। আমরা তো এটাই বলি তোমরাও আমাদের হয়ে যাও, তোমরাও মাওলার হয়ে যাও, এমন ভাবে রাজ্য চালাও যেন তোমার এই রাজ্য চালানোর কারণে নবীজির সেই বর্ণনা তোমার সামনে চলে আসে। তোমার এই রাজনীতি দিয়ে তুমি আল্লাহর আরশের ছায়াতলে নিজের জায়গাটা করে নিতে পারো, ঠিক কিনা? নবীর তরিকায় চালাও, এটাই তো বলি। কি কি কয় হুজুররা রাজনীতি করে কেন? হুজুররা রাজনীতি করবে না কয় না কেন? এদেশে হুজুররা রাজনীতি করবে না, আর রাজনীতি করবে চোর, বাটপার, বদমাইশ। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। যাক, আমরা বলতেছিলাম ওই যে বাচ্চাটা জন্য যখন হুজুর উস্কানি দেয়, কার স্বার্থে দেয় কোন তো দেখি? আরে মাস্তানকে বাঁচানোর জন্য দিচ্ছে, কিন্তু মাস্তান বুঝেনি। এদিকে আযাব চলে আসছে, কি আসছে?
आह नमानत सितमगार बद रोज़गार, नमानत सितमगार बद रोज़गार, बेमानत बरुलानते पायदार। যতই জুলুম করো না কেন, যত বড় ফেরাউনি হয়ে যাও না কেন, মনে রাখবা চিরকাল কোনো জালেম থাকে না, চলে যায়, কিন্তু চিরকাল তার উপরে মানুষের অভিশাপ লেগেই থাকে, ঠিক কিনা? নমরুদ চলে গেছে কত বছর আগে, কত হাজার বছর আগে। 10 কোটি 15 কোটি টাকা দিলেও কেউ তার ছেলের নাম নমরুদ রাখতে রাজি হবে না। কেন? অভিশাপ। 50 কোটি টাকা দিলেও নিজের ছেলের নাম ফেরাউন রাখতে রাজি হবে না, ঠিক না? কেন? অভিশপ্ত। এজন্য জালিম জুলুম করার কারণে দুনিয়া থেকে চলে গেলেও লানত তার উপরে পড়তে থাকে, ঠিক কিনা? এক একটা জালিম এর জুলুমের পরে মজলুমের হৃদয় থেকে যে বের হয়ে আসে, এটার যে পাওয়ার কেউ কল্পনা করতে পারে না। এটার পাওয়ার কি? আরে একটা গুলিতে একজন মানুষকে মারা যায়, একটা বোম দিয়ে মনে করেন কয়েকজন মানুষ মারা যায়, একটা মিসাইল হামলা করলে, অ্যাটাক করলে একটা বড় বাড়ি প্রাসাদ ধ্বংস হয়ে যেতে পারে, একটা অ্যাটম বোমা ফোটালে একটা নগর, একটা শহর ধ্বংস হয়, একটা হাইড্রোজেন বোমা ফোটাতে পারলে একটা পুরো দেশ ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু তোমার এই সকল শক্তিকে যদি একত্রিত করো, মন খুলে কান খুলে শুনে নাও, নবীজির বাণী অনুযায়ী মজলুমের দিল থেকে যে বের হয়, এটার পাওয়ার এত বেশি, গোটা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। বহম্বর মকুন্তা তওয়ানি দিলে কে আহে জাহানে বহম্বর কানাত। মেরে মুহতারাম দোস্ত, বাচ্চা কিছু বলে না, সবর 100তে 100। হঠাৎ দেখা গেল সারা আকাশ পরিপূর্ণ পরিষ্কার, ভর দুপুরের মধ্যে পুরো আকাশে এক চিলতে মেঘের কোনো ছিটে ফোঁটা দেখা যায় না। কোত্থেকে যেন হুট করে একটা বিদ্যুৎ চমকালো, আগুনের একটা ঝলক দেখা গেল। মুহূর্ত কাল পরে দেখা গেল ওই জালেমটা আগুনের মধ্যে পড়িয়ে ছটফট করে মরে যায়। ওই জালেমকে আগুনটা জ্বালিয়ে পুড়িয়ে কি করে দিল? শেষ করে দিল। তাহলে বলেন দেখি, আল্লাহর কাছে সাহায্য চাইলে সবর যদি সবরের মতো হয়, বলেন দেখি সাহায্য আসবে কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সাহায্য নেওয়ার তৌফিক নসিব করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আগামীকাল তো তাফসীর হবে, তাই না? এজন্য আজকাল